আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে অনেকের সমস্যা হয়। এই বাংলা লেখার পদ্ধতি আজকে আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। তো যারা বাংলা লিখতে পারেন না তারা দয়া করে আমাদের এই ভিডিওটি দেখুন। হ্যাঁ, আপনি বাংলা লিখতে সহজেই পারবেন। তো বাংলা লেখার পদ্ধতি মূলত আমরা আহ, দুইটা এখানে বলতে চাই। একটি হচ্ছে যে বিজয়, আরেকটি ইউনিকোড। বিজয়, আরেকটি হচ্ছে ইউনিকোড। তো বিজয়টি মূলত এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা গ্রাফিক্স ডিজাইনের যেগুলো প্রোগ্রাম আছে সেগুলোতে বিজয় চলে। আর ইন্টারনেটে লেখার জন্য ইউনিকোড চলে। তাহলে আমি এখানে বিজয় নিয়ে আলোচনা করব। তো বিজয়তে কিভাবে লিখব? হুম, আপনার এমএস ওয়ার্ডের যে হোম আছে, যে হোম ট্যাব, এই হোম ট্যাবে ক্লিক দেওয়ার পরে ফন্ট বক্সের এই ফন্ট স্টাইলের এই জায়গাতে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে সুতনি এমজে খুঁজবেন, অর্থাৎ এইটা খুঁজবেন, এই ফন্টটা। যদি এটা এরকম এখানে দেখতে না পান তাহলে এখানে লিখবেন SUT। উপরে বক্সে SUT লিখলে পরেই সুতনি এমজে চলে আসবে। এরপর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলাম। এখানে আমি ফন্ট সাইজটা আপনার ইচ্ছা মতো আপনি নেবেন। নেওয়ার পরে কিবোর্ড থেকে এই যে দেখুন ডান কোনায় এখানে এই যে এরকম একটা চিহ্ন আছে যেখানে এরকম, এটার নাম হচ্ছে বিজয় 52। বিজয় 52-র যিনি প্রতিষ্ঠাতা, যিনি এটা তৈরি করেছেন সফটওয়্যারটি, তার নাম হচ্ছে মোস্তফা জব্বার। উনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আয়ে- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন মোস্তফা জব্বার। ওনার তৈরি করা এটা সফটওয়্যার। এই বিজয়টাই আমরা ব্যবহার করব। তো এখানে আমরা সুতরাং যে নিলাম এবং এখানে এই চিহ্নটি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে চেঞ্জ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। এবার দেখুন এখানে চার কোনো বক্সের মতো হয়ে গেছে, বিজয় চেঞ্জ। এই অবস্থায় আমি এখন বাংলা লিখব। তাহলে এই যে লেখা যাচ্ছে, এখন লেখা যাচ্ছে। এখন আবারও যদি আমি ইংরেজি করতে চাই তাহলে এই জায়গাতে গিয়ে টাইমস নিউ রোমান করব এবং এই চিহ্নটি বিজয়টি পরিবর্তন করব। কিভাবে? কন্ট্রোল অল্টার বি চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি। দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি লিখতেছি, এবার দেখুন এই যে এইভাবে লিখবেন। আবার আমি নিচে লিখলাম, ক্লিক দিলাম, আবার এখান থেকে টাইমস সুতো নিয়ম যে করলাম, কন্ট্রোল অল্টার বি চেপে লেখা শুরু করতেছি। এই এবার আসি একটু হালকা আলোচনায়। কিবোর্ডে দুটো করে অক্ষর থাকে, নিচের অক্ষরটি এমনি এমনি হবে আর ওপরেরটির জন্য শিফট চাপতে হবে। যেমন আমি এখন বি চাপতেছি, তাহলে বিতে আছে দন্তন, আর শিফট চেপে যদি বি লিখি তাহলে হবে মূর্ধন্য। এমনি বি লিখলাম দন্তন হচ্ছে, আর শিফট চেপে বি লিখলে আপনার মূর্ধন্য হচ্ছে। তাহলে একটা কিতে দুটো করে অক্ষর, নিচেরটা এমনি এমনি হবে, ওপরেরটার জন্য শিফট চাপতে হবে। অনুরূপভাবে একটি বর্ণকে অপর আরেকটি বর্ণের সাথে যুক্ত করতে হলে জি চাপতে হবে। একটি বর্ণকে আরেকটি বর্ণের সাথে যুক্ত করতে হলে জি চাপতে হবে। যেমন দন্ত ন লিখলাম, এবার জি চেপে ছেড়ে দিলাম, আবার দন্ত ন দিলাম। এই এবার ক যোগ ক, তাহলে ক, জি চেপে বাম হাতে জি চেপে ছেড়ে দিলাম, এবার আবার ক দিয়ে দিলাম, তাহলে ক যোগ ক। ক এর সাথে ত যোগ করব, তাহলে ক, জি চেপে ছেড়ে দিলাম, এবার দেব ত। ব্যাস, এভাবে আমরা যুক্তগুলো করব। শিক্ষা লিখতে ক মূর্ধন্য ষ যুক্ত হয়, তাহলে আমি আগে রস্বীকার দিব। হ্যাঁ, আগে রস্ব ইকার দিব, তারপর তালব বসা। তালব বসা আছে এম এ, তাহলে শিফট চেপে ধরে তালব বসা। এবার শিক্ষা ক যোগ শিফট চেপে মূর্ধন্য স, অর্থাৎ জে জি শিফট এন, ক যোগ মূর্ধন্য স। তারপর একটা আকার দেবেন, আকার আছে এফ এ, শিক্ষা। এইভাবে আপনি
টাইপগুলো করবেন। এরপরে আমি আলোচনা করব হচ্ছে স্বরবর্ণ নিয়ে। স্বরবর্ণ হচ্ছে এমনি এমনি স্বরবর্ণগুলো আছে কিবোর্ডে, যেমন এফ এ আছে আকার, আবার শিফট চেপে ধরে এফ চাপলে হবে স্বর ওয়া। অনুরূপভাবে ডিতে আছে হ্রস্ব ইকার, শিফট চেপে ধরে ডি চাপ দিলে হবে দীর্ঘ ইকার। এই স্বরবর্ণগুলো দিয়ে স্বরচিহ্নগুলো দিয়েই স্বরবর্ণ বানাতে হবে। জি চেপে এফ চাপলে স্বর আ হবে, জি চেপে ডি চেপে ডি চাপলে হ্রস্ব ই হবে, জি চেপে ছেড়ে দিলাম। এবার শিফট চেপে ধরে ডি চাপলে দীর্ঘ ই হবে, জি চেপে ছেড়ে দিলাম। এবার এস চাপলে হ্রস্ব উ হবে, জি চেপে ছেড়ে দিলাম। এবার শিফট চেপে এস চাপলে দীর্ঘ উ হবে, জি চেপে চেপে আপনার এ চাপ দিলে মানে রিকার, হ্যাঁ মানে আপনার এ চাপ দিলে হবে রি, রিকারে ই হবে। এবার জি চেপে সি চাপ দিলে এ হবে, জি চেপে শিফট চেপে ধরে ওই কার চাপ দিলে ওই হবে, আর ও এখানে একটা আছে, আর জি শিফট এক্স চাপ দিলে ও হবে। এভাবে আপনার স্বরবর্ণগুলো আপনাকে লিখতে হবে। যখন স্বরবর্ণ এবং যুক্ত বর্ণটা আপনি বুঝে ফেলবেন, তখন আপনি আপনার মতো করে সুন্দর করে লিখতে পারবেন। এভাবে আপনি সুন্দরভাবে লিখবেন। তো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।